আজ আমি ভগবানের জন্য রন্ধন করব বেগুন সুন্দরী, তাও আবার ইস্কনের স্টাইল। প্রথমে আমি কড়াতে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে বেগুনগুলো দিয়ে দেবো। আর বলে রাখা ভালো বন্ধুরা, বেগুনটা আমি আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আপনারা যদি বাড়িতে এই রেসিপিটা নিজেদের জন্য ট্রাই করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন সরু সরু বেগুনগুলো বাজারে পাওয়া যায় সেই বেগুনগুলো নেওয়া। তবে এই বেগুনগুলোর একটা নাম আছে, আমার জানা নেই সেই নামটা। যাদের জানা আছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বেগুনের নামটা জানিয়ে দিয়ে যাবেন। আমি বেগুনগুলো ভেজে নেওয়ার পর কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর হাতে গোনা কটা গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিলাম একটু কুড়িয়ে রাখা আদাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে গলিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দেওয়ার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ও সামান্য পরিমাণে মিষ্টি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো টক দইটা আমি 4 চামচের মতো দিয়ে দিয়েছি। তারপরে বেগুন সুন্দরীর মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হলো সর্ষে বাটার পেস্টটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা মাখো মাখো অবস্থা হয়ে গেলে কাসুরি মেথি ওপর দিয়ে ছিটিয়ে দিলেই হয়ে গেল বেগুন সুন্দরী।